বাড়িতে সহজেই তৈরি করে নিন মজাদার ক্রিসমাস স্পেশাল ফ্রুট প্লাম কেক। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। মেরি ক্রিসমাস বলতে প্রথমেই যে দুটি কথা মাথায় আসে সেটি হলো সান্টা ক্লজ আর কেক। এবার বাড়িতেই ওভেন ছাড়া মানে গ্যাসের চুলাতেই অ্যালকোহল ছাড়া, ডিম ছাড়া, বাটার পেপার ছাড়া সহজেই তৈরি হয়ে যাবে এরকম মজাদার সফট ফ্রুট প্লাম কেক। তাহলে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আসুন সময় নষ্ট না করে এই কেকের রেসিপি শুরু করা যাক। কেক তৈরির জন্য প্রথমেই আমি একটা পাত্রে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু টুটি ফ্রুটি, কিশমিশ, আর দিচ্ছি কিছু কালো কিশমিশ, কাজু কুচি, আমন্ড কুচি। এবার এগুলোকে আমি হাফ কাপ অরেঞ্জ জুস দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে খেজুর কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে দিচ্ছি খেজুর কুচি আর কিছু চেরি কুচি। এইবার এই সমস্ত কিছুকে ভালো করে অরেঞ্জ জুস দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা আটকে এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি খুব সময় কম থাকে তাহলে কম করে 1 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে, আর সারা রাত রাখতে পারলে তো খুব ভালো। আমি এই কেক টিনের মধ্যে কেকটাকে বেক করব, এই জন্য এখানে আমি সামান্য সাদা তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এই কেক মোল্ডের মধ্যে সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে কোনো বাটার পেপার ইউজ করছি না, তাই আমি এইভাবে কেক মোল্ডটাকে তৈরি করে নিচ্ছি। এভাবে সমস্ত ময়দাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই কেক মোল্ডের গায়ে লাগিয়ে নিতে হবে। এভাবে আমি কেক মোল্ডটা রেডি করে নিয়েছি। কেকের শুকনো উপকরণগুলোকে তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি এই মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আমি সব কিছুকে ভালো করে চেলে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো করা চিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, আর দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে চেলে নিচ্ছি। শুকনো উপকরণকে ভালো করে চেলে আমি রেখে দেব। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলের জন্য এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এই ক্যারামেলের তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে পাত্রে ক্যারামেলটা তৈরি করব সেটা আগে থেকে বেশ ভালো গরম করে নেব। আর চিনিটা দেওয়ার সাথে সাথে 1 থেকে 1.5 মিনিট কোনো নাড়ার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন পাশ থেকে বেশ সুন্দর কালার চলে আসছে। এভাবে চিনিটা যখন বেশ ভালো কালার চলে আসবে তখন একটা কোনো কিছুর সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে। ক্রিসমাস কেকে যে কালারটা থাকে সেটা কিন্তু এই চিনির ক্যারামেলের জন্যই হয়। এভাবে এটা যখন প্রায় গলে আসবে তখন এখানে দিয়ে দেব জল। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। 1/4 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে, তার কারণ এটা কিন্তু খুব গরম। এই দেখতেই পাচ্ছেন যে জলটা কিন্তু বেশ ভালো ছিটকাচ্ছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন এভাবে ফুটিয়ে বেশ সুন্দর কালার চলে এসেছে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ক্যারামেলটা কিন্তু একদম তৈরি। আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ জ্বালিয়ে ঠান্ডা করে রাখা দুধ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এবার এই দুধ আর সাদা তেলের মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের শুকনো উপকরণের মধ্যে এবার আমি দিয়ে দেব দুধ আর তেল আর লেবুর রস দিয়ে যে লিকুইডটা তৈরি করলাম সেই লিকুইডটা। এবার এই লিকুইডটা দিয়ে এই কেকের শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেব চিনির ক্যারামেলের যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেই লিকুইডটা। তবে এই ক্যারামেলের মিশ্রণটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এইবার এই সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সমস্ত উপকরণগুলোকে কাট অ্যান্ড ফোল্ড এই পদ্ধতিতে ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে একবার গোল করে ঘোরাচ্ছি, আবার মাঝখান থেকে কেটে দিচ্ছি, অনেকটা ইংরেজি 8-এর মতো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব সারা রাত অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা সমস্ত ড্রাই ফ্রুটসগুলো। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর এই ব্যাটারটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, এর সাথে দিয়ে দেব 1 চা চামচ দারচিনির গুঁড়ো। এবার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা কিন্তু একদম তৈরি। এবার এটাকে কেক মোল্ডের মধ্যে ঢেলে দেব। এবার আগে থেকে সাদা তেল আর ময়দা দিয়ে রেডি করে রাখা কেক টিনের মধ্যে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। কেক টিনটাকে আমি একটু ভালো করে ট্যাপ করে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবল না থাকে। এই ব্যাটারির ওপর দিয়ে দিচ্ছি কিছু টুটি ফ্রুটি ও ড্রাই ফ্রুটস। এখানে আমি বিভিন্ন কালারের টুটি ফ্রুটি ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই এখানে ব্যবহার করতে পারেন। এভাবেই টুটি ফ্রুটি ও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিয়ে আমি কেকটাকে ওপরে সাজিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু বাড়িতে সহজেই মানে অনেক কম খরচে এবং কম সময়ে এরকম একটা কেক তৈরি করে নিতে পারেন এবং নিজের হাতে বাড়িতে ক্রিসমাস কেক বানিয়ে সকলকে খাওয়ানোর মজাটাই কিন্তু আলাদা। আমি এখানে একটা পাত্রে লবণ দিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি। এবার এখানে আমি এই কেকের মোলটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম। এবার এই পাত্রটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এটাকে 40 মিনিট বেক করে নেব। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেকটা বেশ কতটা ফুলে উঠেছে। এবার আমি একটা কাঠি কেকের ঠিক মাঝ বরাবর ঢুকিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা একদম তৈরি। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।